এখানে আরেকটা জিনিস খেয়াল করছি যে কোয়ালিটিজ একটা সবার কমন। আমি বুয়েটে যারা চান্স পাইছে সবার ক্ষেত্রে দেখছি দে আর হার্ড ওয়ার্কিং। মানে ট্যালেন্টেড হোক, ট্যালেন্টেড না হোক, মিডিয়া কোয়ার হোক, সবাই হার্ড ওয়ার্কিং। মানে আমার ফ্রেন্ড ফাতিন যে ও কিন্তু ছোটবেলায় থেকে দেখে আসতেছি যে ও ভালো স্টুডেন্ট, ক্লাসে রোল 1, বাট যখন বুয়েটের অ্যাডমিশনের আগে ও একদম পাগল হয়ে গেছিল, মানে অনেক হার্ড ওয়ার্ক করতে হতো। সো একটা জিনিস আগে সবার ক্ষেত্রেই কমন যে বুয়েটে চান্স পাইতে হলে ইউ হ্যাভ টু বি হার্ড ওয়ার্কিং, বাকিটা তাকদিরের উপর। হ্যাঁ, অবশ্যই। তবে এখানে আরো কিছু ব্যাপার আছে, লাইক হার্ড ওয়ার্কিং ইন হুইচ সেন্স? ধরো তুমি একটা দেয়ালকে সারাদিন ধরে ঠেলতেছো, নট গোনা ওয়ার্ক। সো এগেইন সেইং, এমন হইতে পারে যে একটা স্টুডেন্ট যে সারাদিন ধরো কঠিন ম্যাথগুলো সলভ করে খায় ফেলতেছে, ওরও না আসতে পারে, বিকজ মানে এটা তোমার জন্যই না ভাই। ইনফ্যাক্ট মানে কেউ কোনো স্টুডেন্ট এখনও যদি ভিডিওটা পজ করে সে জাস্ট বুয়েটের বিগত 10টা বছর দেখে উল্টায় কি প্রশ্ন আসে, সে দেখবে যে 4টা থেকে 5টা কোশ্চেন থাকে যেগুলা খুব কঠিন। তার মেইন ফ্যাসিনেশনে 4টা থেকে 5টাতে থাকে, এর জন্য সে 10টা বই কিনে। বাট এইটা বাদে যে আরো ভাই 35টা কোশ্চেন ছিল, এইটার দিকে কেউ ফোকাস করে না। আমাদের 24 ব্যাচের অ্যাডমিশন সিজন নিয়ে ভাই আমরা একটা ওয়েব পেজ বানাইছি যেখানে প্রায় 1000-এর উপরে রিভিউ, এবং একটা পেজে দেওয়ার মতো জায়গা ছিল না। আমাদের 10টা পেজ ক্রিয়েট করা লাগছে, আর আমাদের নতুন করে সার্ভার স্পেস বাড়াইতে হয়েছে।